মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা এসেছে। এতে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বরাবর সতর্কবার্তা পাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের কাছ থেকে। বার্তাটি পাঠানো হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি বা VHF বেতার তরঙ্গের মাধ্যমে। একই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তার বরাতে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে এখনও এ সিদ্ধান্তের ঘোষণা দেয়নি। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই সরু জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগর হয়ে আরব সাগর ও ভারত মহাসাগরে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% অর্থাৎ প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। বিপুল পরিমাণ তরলীকরণ প্রাকৃতিক গ্যাসও যায় এই প্রণালী দিয়ে। এজন্য একে বলা হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। ইতিমধ্যে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রোববার সকালে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি প্রায় $73। বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান সাচ সতর্ক করেছে, প্রণালী অবরোধ হলে তেলের দাম $100 ছাড়াতে পারে। ভারতের ইকুইরাস সিকিউরিটিজ বলছে দাম $95 থেকে $110 পর্যন্ত উঠতে পারে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি। এর জবাবে তেহরান পাল্টা হামলা চালাচ্ছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই কৌশলগত এই জলপথ বন্ধের পদক্ষেপ নেওয়া হলো। বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় হরমুজ প্রণালী বন্ধ থাকলে শুধু জ্বালানি বাজার নয়, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে। এখন নজর কূটনৈতিক তৎপরতায়। সংঘাত থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় কী পদক্ষেপ নেয়।